দাদা হুজুর ইসাল সবে যাবে, যাওয়ার পরে যেখানে যেখানে মাইক বাজছে সেখানে আপনারা বসবেন না, যেখানে যেখানে মাইক বাজছে সেখানে যাবেন না। যতই লম্বা চালের বিরিয়ানি দিক আর যতই আপনার যাই খাবার দিক যাবেন না। ওরা খাওয়া দেবে কিন্তু আবার চাঁদা তোলার কল করে রেখেছে, খুব সাবধান। কোন হুজুর কত বড় টুপি মাথায় দিয়েছে বুঝতে পারছেন না? কার টুপিটা চিকচিক করছে, কত বড় আচকান লাগিয়েছে, এই সমস্ত জিনিস যদি গিয়ে দেখেন দাদা হুজুরের দোয়া পাওয়া যাবে না। আর একটা বিশেষ করে কথা বলে যাই বিদায় নেওয়ার আগে, একটু ভালো করে শোনেন। দাদা হুজুরের ইসাল সবটাকে ফুরফুরার কিছু পীর সাহেব, কিছু পীরজাদা ধ্বংস করে দেবে বলে উঠে পড়ে লেগেছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি তাদের ডাইরেক্ট বলেছি, আলোচনাও করেছি, আলোচনা করে আমরা টোটাল বন্ধ করে দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে, যে আবার নতুন করে কিছু পীরজাদা, কিছু পীর সাহেব দাদা হুজুরের ইসাল সবটাকে ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছে। এদের থেকে সাবধান। কেমন ধ্বংস করতে চাইছে একটু বলে যায়। দাদা হুজুরের ইসাল সবে যে এত বছর ধরে আপনারা যাচ্ছেন, মুরব্বী চাচারাও যাচ্ছেন, কোন সময় দেখেছেন ছোট হুজুরের দরবারে বা দাদা হুজুরের দরবারে মাইক লাগিয়ে দিয়ে ওয়াজ হচ্ছে? আপনারা দেখেছেন? দেখেছেন কি কোন সময়? দেখেন না। জলসা হয় দাদা হুজুর ইসাল সবে, জলসা হয় যে কিভাবে হয়, আপনার মুখে আলোচনা হয়, তাই তো নাকি? যে একটা আপনার জায়গা করা হয়, এখানে একটা, আবার কিছুটা দূরে আরেকটা, আবার কিছুটা দূরে আরেকটা, এইভাবে এক একটা জায়গায় এক একটা আলেম ওলামা বক্তব্য দেয়, মানুষ গোল করে ঘিরে বসে থাকে, সেখানে আলোচনা করে, মুখে আলোচনা হয়, মাইকে হয় না। ফুরফুরা দরবার শরীফে ইদানিং কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, তারা নামে পীর সাহেব, নামে পীরজাদা, এরা বলে দাদা হুজুরকে আমরা মানি, দাদা হুজুর ওসিয়াতনামা অনুযায়ী চলি। কিন্তু দাদা হুজুর বলছে, বাবা আমি আবু বকর, আমার দুটো চোখ, একটা হলো আমার 21, 22, 23 ফাল্গুন সালের সওয়াব, আর আরেকটা হলো আমি আবু বকর, আমার আরেকটা চোখ আমার এই মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, এই দুটো জিনিসের যে ক্ষতি করবে, আমি আবু বকর কিয়ামতের দিনে তাকে আমি ধরবো, তাকে আমি ছাড়বো না। যে আজ দাদা হুজুর ইসাল সবের ক্ষতি করার জন্য ফুরফুরা দরবার শরীফে দেখবেন কিছু ব্যক্তি, কিছু মানুষ, কিছু পীরজাদা, কিছু পীর সাহেব মাইক বক্স লাগিয়ে দিয়ে জলসা করছে। কয়েক বছর ধরে মানা করেছি আমি, আসিম বিল্লাহ শোনে নে, বুঝতে পারছেন না? শোনে নে, মানা করেছি। আমত ইসাল সবের একজন দায়িত্ব, আমারও উপরও দায়িত্ব আছে, যে মানা করেছি, শোনে নে। যে আপনারা লক্ষ্য করবেন ফুরফুরায় গিয়ে কিছু কিছু জায়গায় মাইক বাজছে, ওয়াজ হচ্ছে, মাইকটা বাজাচ্ছে কেন জানেন? চাঁদা তোলার একটা কল করেছে। কিসের কল? চাঁদা তোলার, বুঝতে পারছেন না? হ্যাঁ, চাঁদা তোলার কল করেছে। এবার বলুন, মাইক বাজাচ্ছে পাশে, ওখানে লোক বসে জলসা শুনবে না মুখে যেখানে জলসা হচ্ছে সেখানে শুনবে? বলুন বলুন বলুন। যেখানে মাইক বাজছে ওখানে শুনবে না, মানুষ ওখানে চলে যাচ্ছে, আর মুখে যেখানে জলসা হচ্ছে সেখানে লোকজন আর বসছে না, বুঝতে পারছেন না? আগে নাম লেখানোর জন্য বাংলা থেকে আলেমরা যেত, নাম লেখাতো, মুখে যখন আলোচনা হতো, মাইক যখন ছিল না, নাম লেখাতো, হুজুর একটু আমাকে দাদা হুজুরের জলসায় একটু সুযোগ করে দেন, একটু দোয়া নেব, একটু 10 মিনিট 15 মিনিট একটু সুযোগ দেন, আমি উঠে একটু আলোচনা করব। নাম লেখাতো, ঠেলাঠেলি করতো। আর এখন হয়েছে কি জানেন? এখন হয়েছে ওই মাইক বাজার কারণে যেখানে মুখে ওয়াজ হচ্ছে সেখানে আলেম ডেকে ডেকে এনে তুলতে হচ্ছে, বাবা ওঠ না বাবা, বুঝতে পারছেন না? বাবা ওঠো না বাবা। হ্যাঁ, ওখানে উঠছে না, গিয়ে যেখানে মাইক বাজছে সেখানে গিয়ে ওয়াজ নসিহত করছে, বুঝতে পারছেন না? দাদা হুজুরের ইসাল সবের ক্ষতি করছে। মনে রাখবে, আমি আসিম বিল্লাহ পীরজাদা আপনাদের বলে যাই, দাদা হুজুরের ইসাল সবে যাবে, যাওয়ার পরে যেখানে যেখানে মাইক বাজছে সেখানে আপনারা বসবেন না, যেখানে যেখানে মাইক বাজছে সেখানে যাবেন না। যতই লম্বা চালের বিরিয়ানি দিক আর যতই আপনার যাই খাবার দিক যাবেন না। ওরা খাওয়া দেবে কিন্তু আবার চাঁদা তোলার কল করে রেখেছে, খুব সাবধান। আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আগে এতটুকুন বলে যাই, সামনে রমজান মাস আর কদিন বাকি আছে, বেশি দিন বাকি নাই, তাই তো নাকি? রমজান মাস আল্লাহ করে রোজা, আল্লাহ করে আপনারা সকলে রাখেন, রাখবেন। আল্লাহ আমাদের সকলকে এক মাস রোজা রাখার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? রমজান মাসে রোজা রাখবে, তারাবির নামাজটা আপনারা, তারাবির নামাজ আপনারা পড়বেন, সেহরিটা আপনারা করবেন, অবশ্যই সেহরি করবেন। যে অনেকে আবার দেখবেন সেহরি না করে ইমাম সাহেব বা হাফেজ সাহেবের কাছে এসে বলে, জানে ইমাম সাহেব আজকে আমি সেহরি করিনি, যেন মনে হচ্ছে কি একটা পালোয়ানি কাজ করে ফেলেছে, বুঝতে পারছেন না? যে খবরদার এ কাজ করবেন, প্রত্যেকে সেহরি করবেন, একটা খেজুর হলো খাবেন। সেহরি করলে নেকি স্বভাব পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবা হুজুরগণদের নিয়ে একসাথে বসে আমার নবী সেহরি করেছিলেন। সেহরি করবেন, যে আপনারা প্রত্যেকে রোজা রাখবেন, আল্লাহ আপনাদের খেদমতে আনাই আলোচনা হবে। তবে বিশেষ করে একটা ঘোষণা আপনাদের দিয়ে যাই বিদায় নেওয়ার আগে। ঘোষণাটা হলো এটাই, ফুরফুরা দরবার শরীফে আপনারা জানেন 21, 22, 23 ফাল্গুন ইশালের সভা, কি মনে আছে তো নাকি? মনে নাই? আপনারা যাবেন 21, 22, 23 ফাল্গুন ইশালের সভা, দাদা হুজুরের ইশালের সভা। এবছরে রমজান মাসে পড়েছে আল্লাহ করে, যে একসাথে বসে আমরা আল্লাহ করে ইফতারি করব। হাজার হাজার লাখ লাখ মানুষ একসাথে বসে আল্লাহ করে ইফতারি হবে। তবে দাদা হুজুরের ইশাল সবে গিয়ে আমি আপনি যদি হই 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 করে যদি ঘুরি, মনে রাখবেন দাদা হুজুরের নেক দোয়া ফয়েজ পাওয়া যাবে না ওই দিনে। বিশেষ করে 21, 22, 23 ফাল্গুন ইশাল সবে ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের একটা নেক দোয়া ফয়েজ একটা আলাদা চলে, জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনি গিয়ে করবেন কি, দাদা হুজুরের ইশাল সবে গিয়ে আপনি করবেন কি, সর্বপ্রথম কাজ হলো বড় জামাত হয়, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবেন। দ্বিতীয় নম্বর কাজ হলো মাগরিবের নামাজের পরে জেকেরের মজলিস হয়, জেকেরের মজলিসে আপনি বসবেন। 3 নম্বর আপনার কাজ হলো যে আপনি আল্লাহর ওলি অর্থাৎ দাদা হুজুর 5 হুজুর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। যে তারপরে আপনার যদি মনে হয় কিছু কেনাকাটা করব তখন করলেন, কি বুঝুন? আর গিয়ে যদি হই 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 করে যদি ঘোরে মারা করে দেখতে পেলাম না, এমনও প্রশ্ন কেউ করতে পারে। তবে বলে যায় সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এমনও মাস্তান বক্তব্য দিতে বলে মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে, মোবাইল খুললে আপনারা পাবেন। আবার এমনও মাস্তান বক্তব্য দিতে বলে এই মুসলমানকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো হবে। আবার এমনও কোন মাস্তান পশ্চিম বাংলায় বক্তব্য দিতে বলে মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠানো হবে। যে পশ্চিম বাংলার মাটিতে এমনও মাস্তান দাঁড়িয়ে বক্তব্য দিতে আমাদের মা বোনেদের ব্যাপারে খারাপ বক্তব্য, খারাপ মন্তব্য, খারাপ কমেন্ট পর্যন্ত করে। এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এমনও মাস্তান আছে আপনাদের জানায় যে মসজিদ দখল করার প্ল্যান করে, মাদ্রাসা দখল করার প্ল্যান করে, কর্মস্থান দখল করার প্ল্যান করে, আপনার খানকা দখল করার প্ল্যান করে, ঈদগাহ দখল করার প্ল্যান করে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই যে এই 2025 সাল আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা করার সময় এসে গেছে, মোকাবেলা করতে হয়। মোকাবেলা করবেন কিভাবে? হাতে তরবাল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র, জেনা।
আমি পীরজাদা এই শিক্ষা দিতে পারি না। যদি মোকাবেলা করতে চান এই কঠিন সময়ে কোরআন হাদিস মজবুত করে ধরুন, আর আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিলেন তাদের থেকে যদি একটু শিক্ষা নিতে পারি আমি আপনি, ইনশাআল্লাহ পশ্চিম বাংলার জমিনে যত বড় মাস্তানা আসুক না কেন একটা পশম আপনার আমার কেউ হিলাতে পারবে না। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যায়, ইতিহাসের দুটো কথা বলে দিয়ে যায়, ইতিহাসের দুটো কথা জানিয়ে দিয়ে যায়। আপনি ইতিহাস বললে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে। ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয় এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়েনেওয়ালা একজন মুসলমান ছিল না, একজন মুসলমান ছিল না। এত বড় ভারতের জমিনে আমার আল্লাহ পাক, এত বড় ভারতের জমিনে আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠিয়েছিল। আমার আল্লাহ পাক একজন ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাক ওই মুসলমানটাকে আল্লাহ পাঠালেন কোথায়? কলিকাতার জমিনে, হায়দ্রাবাদের জমিনে, বোম্বাইয়ের জমিনে না, না, আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাঠালে রাজস্থান মরুভূমি এলাকা আজমির শরীফের জমিনে আল্লাহ তিনাকে পাঠিয়েছিল। যিনার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। হে নবী প্রেমিকেরা, এই ভারতবর্ষের জমিনে আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিল। আজ 2025 সাল, কঠিন সময়, কঠিন টাইম, আপনাকে আমাকে মোকাবেলা করার জন্য তৈরি হতে হয়। এই যুবকেরা তৈরি হয়, আমার মা বোনেরা তৈরি হয়, আমার মুরব্বী চাচারা তৈরি হয়। মোকাবেলা করার সময় এসে গেছে। মোকাবেলা করবেন কিভাবে? হাতে তরোয়ার, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র চেনা, কোরআন হাদিস মজবুত করে ধরে আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক খাজা হুজুরকে পাঠালেন এত বড় ভারতের জমিনে রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায় আল্লাহ পাঠিয়ে দিল। খাজা হুজুর রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, মহিলাদের উপরে অত্যাচার, গরিব মানুষের উপরে অত্যাচার। রাজস্থান আজমির শরীফের মানুষেরা গুনার মধ্যে ডুবে আছে, অন্ধকারের মধ্যে ডুবে আছে। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলি খাজা হুজুরের সময় রাজস্থান আজমির শরীফের জমিনে ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য, আপনার অন্ধকার থেকে আলোতে আনার জন্য খাজা হুজুর ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাও দিয়েছিল, ইসলামে দাও দিয়েছিল। প্রেমিকেরা, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে।
প্রেমিকেরা খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা ভারত থেকে তাড়াতে পারে না, ভারত থেকে তাড়াতে পারে না। ইতিহাস সাক্ষী দেয় খাজা হুজুরের জীবনী খুললে আপনি দেখতে পাবে ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করেছিল। তিনি একা একদিকে, ইতিহাস সাক্ষী দেয় সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা বছর হিলানোর ক্ষমতা কারো হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা হুজুর একা একদিকে, মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়েনেওয়ালা একজন মুসলমান, তিনি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি মোকাবেলা করেছিলেন, তিনি একটা পশম কেউ হিলাতে পারে না। আর একবার জোরে বলুন। খাজা হুজুরকে জানে মারার জন্য অনেক প্ল্যান, অনেক চক্রান্ত করা হয়েছিল সেই সময়, সেই টাইমে। খাজা হুজুরকে যখন জানে মারতে পারে না, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো, যার নাম শুনলে ওই সময় রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। যার নাম শুনলে আজমির শরীফের মানুষ ভয়ে কাঁপতো যে ওই টপ র্যাঙ্কের মাস্তান খাজা হুজুরকে জানে মারার জন্য তৈরি হলো। টপ র্যাঙ্কের মাস্তান যার নাম খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায়, নাম হলো যোগী জয়পাল। যোগী জয়পাল যে একটা বড় জাদুঘর ছিল, তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো, ভয় খেয়ে যেত। তার কারণ হলো ওই টপ র্যাঙ্কের মাস্তান একজন বড় জাদুঘর ছিল। আল্লাহর ওলিকে জানে মারার জন্য, খাজা হুজুরকে জানে মারার জন্য শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। কি প্ল্যান? খাজা হুজুরকে জানে মারার জন্য একটা প্ল্যান করলো। কিভাবে? যোগী জয়পাল বড় জাদুঘর খাজা হুজুরকে মারার জন্য একটা পাথরে জাদু করছে, পাথরের ওপরে জাদু করছে। যে পাথরটা মনে রাখবেন ছোট পাথর যে না, বিশাল বড় পাথর। এত বড় পাথর এই গ্রামের যদি 500 থেকে 600 যুবক তারা পাথরটাকে যদি তুলে যদি চাগানোর চেষ্টা করে, পাথরটা তুলে চাগাতে পারবে না। বিশাল বড় পাথর। যোগী জয়পাল অত বড় পাথরে জাদু করছে, আল্লাহর ওলিকে জানে মারবে। ওই বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। যে পাথরটা জাদুর দ্বারাই উড়ে উড়ে আসছে, অত বড় পাথর জাদুর দ্বারাই উড়ে উড়ে আসছে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, খাজা হুজুরের মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে। যে পাথরটা পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে পাথরটার উপরে যখন জাদু করে বিশাল বড় পাথরটা যখন জাদুর দ্বারাই ছুড়ে দেওয়া হয়েছিল, ওই বিশাল বড় পাথরটা যখন উড়ে 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 আসে, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার ওই সময় মোকাবেলা করেছিলেন। কিভাবে মোকাবেলা? একটা তরোয়াল হাতে নিয়েছিল যে না, খাজা হুজুর একটা পিস্তল হাতে নিয়েছিল যে না, একটা অস্ত্র হাতে নিয়েছিল যে না। আল্লাহর ওলি মোকাবেলা করার জন্য তিনি করেছিলেন কি? একটা হাত আসমানের দিকে, অর্থাৎ খাজা হুজুর তিনার নিজের একটা হাত পাথরের দিকে করে দিয়ে খাজা হুজুর বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে, আমার পিঠের উপরে এসে পড়। এ পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয়,
তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা, রয়ে যা, রয়ে যা। আল্লাহু আকবার। খাজা হুজুরের মুখের কথাটা না আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে হবে না? বলুন, আজও পর্যন্ত খাজা হুজুরের জীবনীর মধ্যে শুধু লেখা আছে না আজও পর্যন্ত সেই পাথরটা দেখা যায়? খাজা হুজুরের জীবনী তো আছে না? না আছে। আচ্ছা বলুন, সেই পাথরটা কি দেখা যাবে? গেলে দেখা যায় না? আপনারা গেছেন তো নাকি? অনেকে জান না আপনারা? আজমি শরীফে যায়, আল্লাহ কারে যাবেন, আল্লাহর ওলিদের মাজার যাবেন, জিয়ারত করবেন, এতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন দাদা? তবে মনে রাখবেন সিস্টেম নিয়ম অনুযায়ী, আর সিস্টেম নিয়মের বাইরে অর্থাৎ শরিয়াতের বাইরে যদি আপনি কিছু কাজ করেন মাজারে গিয়ে, কবরে গিয়ে, তখন কিন্তু আপনার জন্য ওই মাজার জিয়ারতটা শিরক হবে, বেদাত হবে, আপনার জন্য গুনাহ হবে। সিস্টেম নিয়মের ভেতরে, শরিয়াতের গণ্ডির ভেতরে থেকে আপনি যদি জিয়ারত করতে যদি পারেন, আল্লাহর ওলির মাজার জিয়ারত যদি করতে পারেন, মনে রাখবেন আপনার জন্য তখন ওটা জায়েজ হবে, হারাম হবে না। ওটা জায়েজ হবে, তখন আপনার জন্য ওটা নেকি সওয়াব হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে সিস্টেম নিয়মের বাইরে বলতে কেমন? আপনাদের বলে যায় মাজারে গিয়ে অনেকে গিয়ে ফুল চাদর দেয়। আপনারা কি দেন নাকি? আপনারা কি দেন? ফুল চাদর দেন কি আপনারা? যে না, ফুল চাদর মাজারে গিয়ে অনেকে দেয়। মনে রাখবেন ফুল চাদর আপনি দিতে পারবেন না। যে অনেকে গিয়ে দেখবেন মাজারে সেজদা করে, বিভিন্ন মাজারে সেজদা করে না? আছে না নাই? পশ্চিম বাংলার জমিনও অনেক মাজার আছে যেখানে সেজদা হয়। সেজদা দিতে হয় একমাত্র আল্লাহকে, পৃথিবীর কোন ব্যক্তিকে না, কোন পীরকে না, কোন দরগায় না, কোন মাজারে না। সেজদা মুসলমান দেবে কাকে? একমাত্র আল্লাহকে সেজদা দিতে হয়। যে বড় দুঃখের বিষয়, আজ পশ্চিম বাংলার জমিনও অনেক মাজারে সেজদা দেওয়া হয়। যে এমন কি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, পশ্চিম বাংলায় এমনও কিছু আল্লাহর ওলির মাজার আছে, নাম করা করা মাজার আছে, যে প্রায় তেনাদের মাজারে প্রতিদিন যে আপনার কয়েকশো মানুষ যাতায়াত করে, সেই সমস্ত মাজারে বোর্ড লিখে দেওয়া হয়েছে সেজদা দেবেন না, ফুল দেবেন না, চাদর দেবেন না। দেখবেন অনেক মাজারে লেখা থাকে মহিলা উঠবেন না, মহিলা প্রবেশ করবেন না মাজারের ভেতরে। এত কিছু লিখার পরও আবার সেই সমস্ত জায়গাও আবার অনেক সময় শিরকের কাজ, শিরকের কাজ হয়ে যায়, আবার হচ্ছে। বুঝতে পারছেন? অনেকে করে ফেলে, অন্য অন্য মাজারে গিয়ে দেয়, তো মনে করে এখানেও দিয়ে ফেলে। আবার আমাদের মতন মৌলী সাহেবের দ্বারাই, কিছু কিছু মৌলী সাহেব আছে, মৌলী সাহেবের দ্বারাই আবার কিছু কিছু মাজারে শিরক বেদাতের কাজ হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। সেজদা দেবো আমরা কাকে? একটু সকলে বলে। আল্লাহকে, তাই তো নাকি? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? যাবে না। খবরদার, আল্লাহ হেফাজত করে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু জানতে চাই, আপনারা বলুন যে দাদা হুজুরের মাজারে গিয়ে আপনি কি বলতে পারবেন যে দাদা হুজুর আমি ভাঙন, তাই তো নাকি? ভাঙন গ্রামের নাম দক্ষিণ কাঁটালিয়া থেকে এসেছি। দাদা হুজুরের মাজারে গিয়ে বলছেন কি? দাদা হুজুরের মাজারে গিয়ে বলছেন আল্লাহ আমি ভাঙন দক্ষিণ কাঁটালিয়া থেকে এসেছি, আল্লাহ আপনি দাদা হুজুরের ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করুন। আপনার মন থেকে দোয়া চান না? আল্লাহ মাজারে গিয়ে আপনি যা জানেন আপনি তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে হাত তুলে এতটুকুন বলতে পারবেন কি যে আল্লাহ আমি ভাঙন দক্ষিণ
দক্ষিণ কাঁটালিয়া থেকে অমুক জায়গা থেকে এসেছি। আচ্ছা আল্লাহ কি জানে না? কি জানে না আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন আল্লাহ জানে না? সবই জানে। তারপরও এটা হচ্ছে কি বলতে হয়, বলতে হয় না যে এটা সিস্টেম। এইভাবে আল্লাহ দরবারে একটু দোয়া চাইতে হয়। আল্লাহ আমি অমুক জায়গা থেকে অনেক কষ্ট করে এসেছি, আল্লাহ আপনার ওলি বান্দার দরবারে, আল্লাহ এই দাদা হুজুরের ওসিলায়, আল্লাহ আপনার ওলি বান্দার ওসিলায়, আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করুন। ওসিলা দিয়ে যখনই আল্লাহ দরবারে দোয়া চাইবে আমার আল্লাহ ওই সময় থাকতে পারে না। কেন? ওলি বান্দার ওসিলা দিলে আল্লাহ ওই ওলি বান্দার ওসিলায়, সেটা দাদা হুজুরের দরবার হোক, খাজা হুজুরের মাজার হোক, সুফি ফাতি আলী ঐশী হুজুরের মাজার হোক, আপনার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজার হোক, যেখানেই হোক না কেন, ভাঙড় পীর সাহেব হুজুরের মাজার হোক, তিনার ওসিলা দিয়ে যখনই দোয়া চাইবেন তিনার কাছে গিয়ে, যে তখন আমার আল্লাহ ওই ওলি বান্দার ওসিলায় আমার আপনার মতন গুনাহগারের হাতকে আল্লাহ কবুল করে। জোরে বলো, আরো জোরে হবে না? তবে দাদা হুজুরের মাজারে গিয়ে যদি আপনি বলেন ভাঙড় দক্ষিণ কাঁটালিয়া থেকে এসেছি দাদা হুজুর আমার একটা সন্তান নেই, আপনি একটা আমাকে সন্তান দেন, বলা যাবে কি? বলা যাবে? অনেকে সন্তান নাই, চাইবেন কার কাছে? দেবে কে? আল্লাহ। চাইবেন আল্লাহর কাছে, বলতে যেতে হয় বলুন আল্লাহকে, চাইতে যেতে হয় চান আল্লাহর কাছে। আজমির শরীফ আপনারা গিয়ে দেখবেন অনেকে গিয়ে খাজা হুজুরের কাছে চায়, চলবে না। যে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়া মানব জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তবে আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, মাজার জিয়ারত করার, কবর জিয়ারত করার দলিল কিন্তু আল্লাহ কারে আছে। একটা নাই, দুটো নাই, আপনি অনেক দলিল আপনি পেয়ে যাবে। তবে সিস্টেম নিয়ম অনুযায়ী মাজার কবর জিয়ারত করতে হয়। সিস্টেম নিয়মের বাইরে গেলে মনে রাখবেন তখন গুনাহ হয়। প্রেমিকেরা, আমি আসিম বিল্লাহ আলোচনা করতে করতে একটু অন্যদিকে আমি চলে এলাম। তবে আপনাদের একটু বলে দিয়ে যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমাদের আম্মা জান, আমাদের সকলের আম্মা জান হযরতে আয়েশা হুজুর, কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরতে আয়েশা হুজুর, তিনি হাদিস শরীফের মধ্যে জানায়, আমি আয়েশা, আল্লাহর নবী আর আমি আয়েশা একই বিছানার উপরে ঘুমাচ্ছি। আমি আয়েশা, আল্লাহর নবী একই বিছানার উপরে ঘুমাচ্ছি। এ যুবকেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার, আমি আয়েশা গভীর রাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ নবী বিছানার উপরে না, আল্লাহ নবী বিছানার উপরে না। আমি আয়েশা, আল্লাহ নবীকে আমি খুঁজতে বার হলাম, আল্লাহ নবীকে আমি খুঁজতে বার হলাম। অন্যান্য আম্মা জানদের ঘরের কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ প্রেমিকেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার, আল্লাহর নবীকে আমি খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম মদিনার একটা কর্মস্থান, যে কর্মস্থানটার নাম হলো জান্নাতুল বাকি কর্মস্থান, জান্নাতুল বাকি কর্মস্থান। এ প্রেমিকেরা, মদিনার কর্মস্থানের নাম হলো জান্নাতুল বাকি কর্মস্থান। হযরতে ইমাম মালিক হুজুর তিনি কিতাবের মধ্যে জানান, ওই জান্নাতুল বাকি কর্মস্থানে একটা নাই, দুটো নাই, 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক রয়েছে। ছোট হবে না? কজন সাহাবা হুজুর? 10,000 মানে
কত বড় এরিয়া, খালি চিন্তা করুন কর্মস্থানটা। ছোটখাটো এরিয়া, অনেক বড় এরিয়া। নাম হলো জান্নাতুল বাকি। কি নাম? জান্নাতুল বাকি। মদিনার সবথেকে বড় কর্মস্থান। ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লিখছেন ওই জান্নাতুল বাকি কর্মস্থানের ভেতরে 10,000 সাহাবা হুজুরের কবর মুবারক রয়েছে। যে আমার নবীর বংশধর, তিনাদেরও কবর মুবারক রয়েছে। আপনাদের নাম বললে বুঝতে পারবেন যিনার নাম হলো ইমাম হাসান। কি নাম? ইমাম হযরত ইমাম হাসান। আল্লাহ যিনাকে জান্নাতের সরদার করেছে, ইমাম হাসান হুজুরের কবর মুবারক হচ্ছে এই জান্নাতুল বাকি কবরস্থানে। আচ্ছা, আমার আপনার নবীর কয়জন নাতি ছিল? নাতি কজন? আল্লাহ রসুলের নাতি কজন? দুজন। কজন? ইমাম হাসান আর ইমাম হোসাইন। ইমাম হাসান হুজুরের কবর মোবারক জান্নাতুল বাকি কর্মস্থানের ভেতরে, ওই জান্নাতুল বাকি কর্মস্থানের ভেতরে। যে আপনাদের জানায় হাজী সাহেবরা যিনারা যান, ওই জান্নাতুল বাকি কর্মস্থানে গেট খোলা হয়। কর্মস্থানে গেট খুলে দেওয়া হয়, মেন গেট দুটো সময়, দুটো টাইমে। একটা হলো ফজরের নামাজের পরে, আর আরেকটা হচ্ছে জোহরের নামাজের পর। যে তবে আল্লাহ আপনাদের প্রত্যেককে একবার হলো আল্লাহ আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, এই দোয়া আমি চাই। যে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী যে প্রতি বছরে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর কাবা নবী রওজা শরীফে যাওয়ার চেষ্টা করি। বেশ কয়েকবার আল্লাহ আমাকে নিয়ে গেছেন। তবে আমি আপনাদের বলে যাই যে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত যদি করতে হয়, যে সাহাবা হুজুরদের কবর মুবারক যদি জিয়ারত করতে হয়, আমার নবীর বংশধর তিনাদের কবর যদি জিয়ারত করতে হয়, তাহলে বলবো ফজরের নামাজের পরে যখন গেট খুলে দেওয়া হয়, সেই টাইমে ভেতরে ঢুকে জিয়ারত করার কথা আমি বলবো। কেন? জোহরের নামাজের পরে যদি আপনি ভেতরে প্রবেশ করেন, এত রোদ, এত গরম, যে গরমের সময় এত রোদের তাপ, আপনি ওর ভেতরে খালি পায়ে আপনি ঢুকতে পারবেন না। পা পর্যন্ত আপনার পুড়ে যাবে, ফোসা উঠে যাবে, এত রোদের তাপ। তাই ওই জোহরের নামাজের পরে ওখানে যারাই জিয়ারত করতে যায়, আমি লক্ষ্য করে দেখেছি সব পায়ে জুতো পরে। আমি মনে করি এটা একটু বিয়াদবি হয়ে যায়। সাহাবা হুজুররা শুয়ে আছে, যে ইমাম শুয়ে আছেন, যে আমার রসুলের বংশধররা শুয়ে আছে, ওই কবরস্থানে জুতো পায়ে দিয়ে যে নবী প্রেমিক রসুল প্রেমিকরা কোনোদিন ঢুকতে পারবে না। যে এটা একটা কি আদব, এটা কি আদব। যে বিয়াদবি হয়ে গেলে ধ্বংস হয়ে যেতে হয়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ফজরের নামাজের পরে ওয়েদারটা ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে না? ফজরের নামাজের পর ওয়েদার ঠান্ডা থাকে, তখন আপনি খালি পায়ে ভেতরে ঢুকবেন, কোনো অসুবিধা হবে না। প্রায় টাইমে ওই জান্নাতুল বাকি কবরস্থানের ভেতরে আমরা ফজরের নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলেরকে সালাম দিয়ে আমরা চলে যেতাম জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই জান্নাতুল বাকি কবরস্থানে শুধু 10,000 সাহাবা হুজুর যে না, ওখানে ইমাম শুয়ে আছে, আমার নবীর বংশধর শুয়ে আছেন, তার মধ্যে জান্নাতের সরদার ইমাম হাসান হুজুরের কবর মুবারক ওর মধ্যে আছে, ওর ভেতরে আছে। আর ইমাম হোসেন হুজুর তিনার কবর মুবারক হলো কোথায়? ইমাম হোসেন হুজুরের কবর মুবারক হলো কোথায় জানেন? তাহলে কবর মুবারক কোথায় এ কথা বলতে গেলে, বোঝাতে গেলে, তাহলে কারবালার জমিনের কথা একটু বলতে হয়। আপনারা কারবালার জমিনের নিশ্চয়ই আলোচনা একবার নয় বহুবার উলামা হযরতদের জবান থেকে শুনে থাকে। কেন? মুহররমের চাঁদ উঠলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জলসা মাহফিল হয়, আর এই কারবালার ঘটনা প্রায় টাইমে আপনারা শুনে, আপনারাও বলে দিতে পারবেন কারবালার জমিনের ঘটনা। তবে আপনাদের বোঝানোর জন্য আমি এতটুকু বলি, সেটা হলো কি, কারবালার জমিনে
আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথায়? জায়গাটার নাম হলো কারবালার জমিন, তাই তো নাকি? আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর শহীদ হলেন কারবালার জমিনে। যে এই কারবালার আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, তবে বোঝানোর জন্য এতটুকুন বলি, কারবালার জমিনে ইমাম হোসেন হুজুরকে এত কষ্ট দিয়েছিল যে বলা হচ্ছে হুজুরের শরীর মুবারক থেকে এই শের মুবারকটাকে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুর যে তিনার শরীর মুবারক থেকে এই শের মুবারকটা অর্থাৎ মাথা মুবারকটাকে তারা কারবালার জমিনে আলাদা করে দিয়েছিল। আলাদা এত কষ্ট দিয়েছিল হুজুরকে যে হুজুরের শরীর মুবারকের মাজারটা হচ্ছে কোথায় জানে? হুজুরের শরীর মুবারকের কবর মুবারকটা হলো কোথায়? একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, দেশটার নাম আপনারা শুনেছেন ইরাক। নাম শুনেন না? একটা দেশ আছে না? দেশটার নাম কি? ইরাক। ইরাকের জমিনে ইমাম হোসেন হুজুরের শরীর মুবারকের মাজার। এই শরীর মুবারকের মাজার হচ্ছে ইরাকের জমিনে। হুজুরের শের মুবারকের মাজার কিন্তু ইরাকে নাই। হুজুরের শের মুবারকের মাজার হলো কোথায় জানেন? একটা মসজিদ আছে, মসজিদটার নাম উমাইয়া জামে মসজিদ। নাম হলো কি? উমাইয়া জামে মসজিদ। ওই মসজিদ মাঠে ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয়। আবার কিছুদিন পরে উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে মাটি খুঁড়ে আবার ইমাম হোসেন হুজুরের শের মুবারক মাটি খুঁড়ে তোলা হয়। যে ওই ইমাম হোসেন হুজুরের শের মুবারক মাটি খুঁড়ে তুলে ওখান থেকে আবার নিয়ে চলে যাওয়া হচ্ছে কোথায়? আসকালান বলে একটি জায়গা আছে, নাম হলো আসকালান। ইতিহাস সাক্ষী দেয় আসকালানের জমিনে নিয়ে গিয়ে ইমাম হোসেন হুজুরের শের মুবারক আবার দাফন করা হয়। আবার যে আসকালানের জমিন থেকে কিছুদিন পরে আবার মাটি করে ইমাম হোসেন হুজুরের শের মুবারক আবার মাটি করে তোলা হয়েছিল, তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায়? যে একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, দেশটার নাম হলো মিশর। নাম আপনারা শুনেছেন। মিশরের জমিনে নিয়ে গিয়ে ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা ওখানে দাফন করা হয়। বর্তমান ওই মিশরের ওই স্থান, ওই জায়গায় দাফন করা আছে। ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা ওখানে দাফন করার কারণে ওই এলাকাটার নাম হয়ে গেছে কি নাম? আল হুসাইনি এলাকা। কি নাম? আল হুসাইনি এলাকা। যে আপনাদের জানাই আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী মিশর সফরে গিয়েছিলাম। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন যে কিছু কম বেশি 14 থেকে 16 দিন মিশর সফরে আমি ছিলাম। 14 থেকে 16 দিন এই মিশর সফরে থাকার পরে 14 থেকে 16 দিনের মধ্যে আমি প্রায় মাঝে মধ্যে ইমাম হোসেন হুজুরের যে শের মুবারক দাফন আছে ওখানে গিয়ে জিয়ারত করতাম, দোয়া নিতাম। যে ওখানে গিয়ে দেখতাম সারা পৃথিবীর কম বেশি যে নবী প্রেমিক, রসুল প্রেমিকরা তারা এসে ইমাম হোসেন হুজুরের শের মুবারক জিয়ারত করে দোয়া চাইছে জান্নাতের সরদার সাথে জান্নাতের ভেতরে থাকার জন্য। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামানও জবান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় হযরত ইমাম হোসেন হুজুর আল্লাহ যিনাকে জান্নাতের সরদার করেছে। ইতিহাস সাক্ষী দেয় হুজুরের শের মুবারকটা যখন উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে তোলা হয়, তুলে আসকালানের জমিনে নিয়ে যাওয়া হয়, আবার আসকালানের জমিন থেকে তুলে আবার মিশরের জমিনে নিয়ে যাওয়া হয়। ইতিহাস সাক্ষী দেয় যখনই তোলা হয় হুজুরের শের মুবারকে একটা চুল পরিমাণ কোন রকম পরিবর্তন দেখা যায়নি।
জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয়া, আপনাদের বলে দেয়া, মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শের মুবারকের যেমন মাজার আছে, মিশরের জমিনে চার ইমামের এক ইমাম, জিনার নাম ইমাম সাফি, নাম শুনেছে, ইমাম সাফি হুজুরের মাজার হলো মিশরের জমিনে। এই যুবকেরা, হাদিস শরীফের মধ্যে জিনার নাম প্রায় টাইমে পাওয়া যায়, জিনার নাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনে থাকতে পারে। আপনারা অনেকে হাদিস শরীফ পড়েছে, আপনারা হাদিস শরীফ পড়লে আর একটা নাম আপনারা পাবে, জিনার নাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। এই যুবকেরা, নাম শুনেছে, বিশ্বকারী বলা হয়, জিনার নাম কারি আব্দুল বাসির, নাম আপনারা শুনেছে। একটা নাম প্রায় টাইমে ওলামা হযরতদের জবান থেকে শুনে থাকে, হযরতে লোকমান হাকিম, এই নাম আপনারা শুনেছে, লোকমান হাকিম হুজুরের নাম শুনেছে। এই নবী প্রেমিকেরা, একটা নবী জিনার নাম হলো নবী হারুন আলাইহিস সালাম, নাম শুনেছে, হযরতে নবী দানিয়াল আলাইহিস সালাম, নাম আপনারা শুনে থাকতে পারে। এই যুবকেরা, মিশরের জমিনে এই সমস্ত আল্লাহর ওলিদের মাজার, আপনার নবীদের মাজার, সাহাবা হুজুরদের মাজার, এই যুবকেরা ইমামের মাজার। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার, একদিন নয় দুদিন নয়, আমি 14 থেকে 16 দিন মিশর সফরে ছিলাম। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই মিশরের জমিনে এমন একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম আল্লাহ তিনি নিজে বলেছে। ওই পাহাড়টার নাম হলো কি জানে? পাহাড়টার নাম বলা হয় তুর পাহাড়, বলা হয় তুর পাহাড় বলা হয়। এই নামটা আপনারা নিশ্চয়ই শুনেছে। পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে। এই যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ কিছু জায়গায় পাহাড় দিলে, আবার কিছু জায়গায় সমুদ্র নদী দিলে, আবার কিছু জায়গায় মরুভূমি দিলে, আবার কিছু জায়গায় জঙ্গল দিলে। আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এই পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে, আল্লাহ তিনি নিজে নাম বলেছে। নামটা বলেছিলেন কখন? হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিয়ে। আমার আল্লাহ সময় বলেছিল, লান তারানি, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ওই সময় বলেছিল, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি, আল্লাহ কি এমন দোষ করেছি, আল্লাহ আপনার সাথে একবার আমার সাথে কি দেখা হবে না? আল্লাহ ওই সময় বলেছিল, এ মূসা, এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, তবে একটা শর্ত আছে। ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওই তুর পাহাড়ের উপরে গিয়ে উঠতে হবে। ওই তুর পাহাড়ের উপরে একদম উপরে উঠতে হবে। উঠে শুধু দাঁড়ালে হবে না, স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। পাহাড়ে শুধু উঠলে হবে না, স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আল্লাহ পাক আমার জাতি নূর নাই, সিফাত নূর, কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ 70,000 পর্দার আওতাও থেকে ওই তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। এ মূসা, তুমি যদি তুর পাহাড়ে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি, তাহলে তোমার সাথে আমার দেখা দিদার হয়ে যাবে।
নবী মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ একবার দেখা দেন, আমি দেখতে চাই, একবার দিদার চাই। আর আল্লাহ বলছেন কি দেখা? মাইকে কি অসুবিধা হচ্ছে? সাউন্ড আওয়াজটা খুব হচ্ছে নাকি? তাহলে একটু দেখেন, হ্যাঁ বক্সগুলো যদি একটু ঘুরিয়ে দেওয়া যায় দেখেন তো ভাইরা, হ্যাঁ একজন দেখেন। পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী আলাইহিস